আজকে এই ইংরেজি মাসের হলো 24 তারিখ, আর 7 দিন পর এই বছর শেষ হয়ে যাবে। তখন আমরা জানুয়ারি মাসের 1 তারিখে বড় বড় যে বাড়তে মুরগা পুষে রেখেছি, ওই মুরগাকে জবাই করব, আর জবাই করে তখন খাবো, নাকি জি ভাই? জোরে বলেন, একটু জোরে বলেন। জি, এই মুরগা খাওয়া কেমন? বড় বড় মুরগা পেয়ারাই করে করে মুরগা খেয়েছি বাড়িতে। মুরগা খাওয়া কেমন? আল্লাহুস সামাদ। এই যুবক ভাইয়েরা, বনভাজ করবেন আপনারা? না কি কয় এটাকে? বনভাজ না কি কয়? বনভাজ কয় নাকি? হ্যাঁ, বনভাগ না বনভাজ? বনভাজ মানে বার তো সেদিন খাইবে না, আর ছোট ছোট বহিনেরা বেটিরা ডিম নিয়ে নেবে, মাকে ডিম দিয়ে ও ভোজ করছে, আমি করব না। ও তখন যাইবে, যার কেরা বাতাস বইছে রে ভাই, ইটের আখা জ্বলে না, তাও চোখ দিয়ে পানি ঝরছে, লাগ দিয়ে ফুটা পড়ছে, সাইচি করছে, একবার মারছে হাত দিয়ে মনে ঘষ্টন, একবার মারছে ফুটা কেমন দে ঘষ্টন, আর ও আইন দেখা এটা বাড়িতে আসবে। এগুলা হারাম। এটা হলো কি? হারাম। কেনে খায় জানেন? অরিজিনাল তো কথা কইতে পারবো না কেনে খায়, কিন্তু একটু জানাবো না জানি, এই জন্য খাই যাবে শালা হারামিরা। আজ জানুয়ারি মাসের 1 তারিখ হইল, তুই যদি 1 তারিখে ভালো ভালো খাইস জবাই করে মাছ মাংস দিয়ে, গোটাই বছর তুই খালি গোশ ভাতই খাবি। হ্যাঁ, গোটাই বছর তুই গোশ ভাত খাবি। এই নিয়তে না খাই ভাই? জোরে বলেন, হানা বলেন না। এই নিয়তে না খাই, চলবে না। খাওয়া খাওয়া চলবে না। কেন চলবে না? আর একটা কথা বলে দিই, আমার মা খালারা যখন ছেলে পেলে জন্ম দেয়, বাচ্চা আছে, আমরা যখন হয়েছি, আপনিও হয়েছেন, তখন 3 দিন বা 5 দিন বা 7 দিন, এই দিনটাকে খার পানি বা সাঠরের দিন বলে। বলে না? বলে না? খার পানি বা সাঠরের দিন। সেদিন কি করবে? 7 দিনকার দিন আকিকা করবে। আকিকা করে চুল কামাইবে, বা না করতে পারলে, যার শক্তি নেই, আকিকা করতে পারলে না, মাথার চুল কামাবে, বাড়ি ঘর খানটাকে সুন্দর করে লেপবে, আর এত বড় খানটা থালতে ভাত দিবে ওকে, এত বড় খানটা থালতে, আর দিয়ে 4-5 রকম তাই তরকারি দিবে ওকে। কেনে দিবে? যে রে ছেলের মা, তুই যদি আজ ভালো করে খাইস তো তোর ছেলেটা সারা জীবন দুধে ভাতে খাইবে। এই নিয়তে খাই ভাইরে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব থেকে আগে যখন আল্লাহ মানুষকে পয়দা করেনি, আর মানুষকে পয়দা করার আগে আল্লাহ জমিন আর আসমানকে পয়দা করেছে। মানুষ মানে আমাদেরকে, আমাদের বাপ আদম নবীকে পয়দা করার আগে আল্লাহ কাকে পয়দা করেছেন? জমিন এবং আসমানকে পয়দা করেছেন। আর জমিন এবং আসমানকে পয়দা করার আগে আল্লাহ কলমকে পয়দা করেছেন, সব থেকে আগে। তো মানুষের আগে কে আল্লাহ কাকে সৃষ্টি করেছেন? জমিন আসমানকে। জমিন আসমান থেকে আগে আল্লাহ কাকে পয়দা করেছেন? কলমকে। কলমের কাম হলো লেখা। এবার কলমকে আল্লাহ তাআলা পয়দা করার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা কলমকে বলছেন, রে কলম, তোমার কাজ হলো লেখা। ও কলম তুমি লেখো, কলম তুমি লেখো, তোমার কাজ হলো লেখা। আল্লাহ বলছেন কলমকে, ও কলম তুমি লেখো, তোমার কাজ হলো লেখা। কলম রে তুমি লেখো। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বললেন, কলম তুমি লেখো। কলমের মুখ ফুটে গেল। বলবেন মাওলানা, কলম কেমন করে আল্লাহর সাথে কথা বলবে? কলমের কেমন করে মুখ ফুটে গেল? কলম কেমন করে কথা কইবে যে মাওলানা? কলমের মুখ ফুটেছে। আপনারা জানেন বন্ধুরে, আল্লাহর একজন দুনিয়াতে নবী ছিলেন, যেই নবীর নাম হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। নাম শুনেছেন? বেটাকে কুরবানি করতে গেছিলেন, নাম শুনেছেন না শুনেননি? চলে গেলেন কোথায়? নিজের কম বাদশাহ, ওই জামানার বাদশাহ ছিল বাদশাহ নমরুদ। আদেশ জারি করে দিল,
ইব্রাহিমকে ধরে তোমরা আগুনে জ্বালিয়ে দাও রে, পুড়িয়ে দাও। কারণ ইব্রাহিম আমাদের ধর্মের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলে, আমাদের ধর্মের কথা বলে, আমাদের বাপ দাদারাকে গালি দেয়, আমাদেরকে বলে তোরা পথভ্রষ্ট গোমরাতে আছিস, তোরাকে এগুলার পূজা করতে হবে না। এই জন্য ইব্রাহিমকে ধরে রে তোরা আগুনে জ্বালিয়ে দে, পুড়িয়ে দে। আমি ঘটনার দিকে যাব না, কারণ ইব্রাহিম নবী সমস্ত মূর্তিগুলাকে তাদের ভেঙে দিয়েছিলেন। ওরে আল্লাহ, ইব্রাহিম নবীর কম ইব্রাহিম নবীকে ধরে আগুনে ফেলছেন। যেমনই আগুনে ফেলা, ওরে আল্লাহ, বাদলের ফেরেশতা, মেঘের ফেরেশতা এসে ইব্রাহিম নবীকে বলেন, নবী গো, এই যে তোমার কমেরা তোমাকে আগুনে ফেলে দিবে, তুমি আগুনে জ্বলে যাবে, আগুনে তুমি পুড়ে যাবে। কত দাও 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 করে আগুন জ্বলছে, আগুনের পাঞ্জরে সাটা যায় না। ও ইব্রাহিম নবী, তুমি একটু যদি আদেশ করো, একটু যদি অর্ডার করে দাও, তাইলে একই এমন ভাবে আমি পানি বর্ষাবো, এমন ভাবে আগুনের উপরে মেঘ দিব, সমস্ত আগুনকে আমি নিমিয়ে দিব, নিমিয়ে দিব। কিন্তু বন্ধুরে আমার, হযরত ইব্রাহিম নবী কি বললেন, আরে আল্লাহর ফেরেশতা, যে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জন্ম দিয়েছে, সে আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন। আগুনের মালিক হলেন আল্লাহ, আমার মালিক আল্লাহ, আগুনের রব আল্লাহ, আমার রব আল্লাহ, তোমারও রব আল্লাহ। এই ফেরেশতা, যদি তুমি মেঘ বর্ষে আমার আগুনকে যদি নিভাইতে পারো, আমার জান বাজাতে পারো, তবে যে তোমার রব, যেই তোমার আল্লাহ, সেই আল্লাহ কেন আমাকে ডাইরেক্ট বাজাতে পারবেন না? না না, তোমার আমার সাহায্যর দরকার নাই, তোমার আমার দরকার নাই রে। এই জন্য রে ফেরেশতা, আমার আল্লাহ রব্বুল আমিন আমাকে ডাইরেক্ট দেখছেন, আমার আল্লাহ আমার জীবন বাঁচাবেন। যেমন এই কথাটা বলা, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন আরশ থেকে ডাক দিচ্ছেন আগুনকে, ইয়া নার, এরে আগুন, কুনি বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন রে, আমার ইব্রাহিমকে তোর ভিতরে ঢোকাচ্ছে তার কমেরা। এরে আগুন শোন, আমি আল্লাহ রাব্বুল আমিন তোকে পয়দা করেছি রে আগুন, তোর কাম হলো জ্বালিয়ে দেওয়া, তোর কাম হলো পুড়িয়ে দেওয়া। যে তোর ভিতরে যাবে তুই তাকে জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে। এই আগুন শুন, আমার ইব্রাহিমই জানো তোর ভিতরে যখন যাবে, তার গাটা পোড়া দূরের কথা, তার শরীরটা পোড়া দূরের কথা, তার পা হাত পোড়া দূরের কথা। এই আগুন শুন, এমন ভাবে আমার ইব্রাহিমের উপরে তুই সালামতি হয়ে যা, এমন ভাবে সালামতি হয়ে যা, আগুন রে আমার ইব্রাহিম নবীর শরীরের একটা রোঁয়া পর্যন্ত না জ্বলে। নারে তাকবীর। ইব্রাহিম নবী পুড়েছিলেন, জোরে বলেন পুড়েছিলেন কি? একটু জোরে বলেন পুড়েছিলেন। তাহলে আল্লাহ তাআলা আগুনকে ডাক দিলেন, আগুন তুই ঠান্ডা হয়ে যা। তা আগুন কার কথা মানলে? জোরে বলেন, জোরে বলেন না জি ভাই। আগুনের কান দেখতে পেয়েছি আমরা, কান আছে আগুনের, আগুনের চোখ আছে, হাত পা আছে, দেখেছি? দেখেনি। তাহলে কেমন করে শুনলে? আল্লাহ তাআলা যেমনি ভাবে শুনলেন তেমনি ভাবে শুনলে। আল্লাহর কাছে কোন জিনিসের কমি আছে? জোরে বলেন কমি আছে? আল্লাহর কাছে কমি নেই। আর একটা বুখারী শরীফের হাদিস, এবার সাহাবায়ে কেরাম নিজে বয়ান করছেন। আল্লাহুস সামাদ। ইমাম সাহেব জুম্মার দিনে যেই জিনিসটাতে দাঁড় হয়ে খুতবা দেন, ওকে আমরা কি বলি? জোরে বলেন, মিম্বার বলি আমরা। আল্লাহর নবী খাজুরের গাছের একটা পুরাতন মিম্বার, চাকচিকন মিম্বার তখন হয়নি, খাজুরের একটা গোড়া জড়,
ওর উপরে খাড়ো হয়ে খুতবা দিতেন। একজন মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটা ভালো মিম্বার করে দেব। বলছে নিয়ে এসো। নবীর জন্য মিম্বার নতুন করা হলো, পুরাতন মিম্বারটাকে সাইডে হটিয়ে দিলেন। বুখারী শরীফের হাদিস। আর নতুন মিম্বারের পরে চড়ে নবীজি খুতবা শুরু করেছেন। যেমন আপনারা একবারে পেন্ডাল খাচাখাচ ভরে আছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়তে গেছেন জুম্মার, সাহাবায়ে কেরাম মসজিদে বসে আছেন, নবী খুতবা চালু করেছেন। হঠাৎ করে রে মসজিদের ভিতরে আওয়াজ কেন ঘটিয়ে দিলেন না? যে একটু আওয়াজ বাড়িয়ে দেন, আওয়াজ ঘটায়েন না খুব। হ্যাঁ, লাগাতার জালসা আছে একবারে। এবার নবীজি খুতবা শুরু করে দিলেন। হঠাৎ করে রে মসজিদের ভিতরে যেমন বাচ্চা কান্না করে, ছেলেরা যেমন কান্না করে, ওই কান্নার মতন আওয়াজ নবীজির কানে এলো। কে কাঁদছে মসজিদের ভিতরে? নবীজি বললেন, সাহাবীরে কে তোমরা কাঁদছো? কার ছেলে কাঁদছে মসজিদের ভিতরে দেখো তো। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো কেউ কান্দে না, কেউ বাচ্চাও দেখতে পাওয়া যায় না। এই করে করে ওরে সুবহানাল্লাহ, ওই পুরাতন মিম্বার, যে মিম্বার নবীজি পুরাতন বলে তাকে সাইডে হটিয়ে দিয়েছেন, যে পুরাতন মিম্বারের উপরে নবীজি আগে দাঁড় হয়ে হয়ে খুতবা দিতেন, ওই পুরাতন মিম্বারের ভেতর থেকে আওয়াজ আসছে, ওই কাঠ খানটা কাঁদছে, ওই পুরাতন জড়ের ভেতর থেকে আওয়াজ আসছে। আমার নবী নেমে গেলেন খুতবা থেকে, মিম্বার থেকে নেমে গেলেন। নেমে যাওয়ার পর এক পা দু পা করে হেঁটে পাঞ্জরে গেলেন। যাওয়ার পর যেমন আমাদের বাচ্চারা, আমার ছেলেরা যখন কান্দে দেখবেন, ছেলেরা কিরকম ভাবে হাত দিবেন, বলাবেন, মাথাতে হাত দিবেন, গতর খান লাড়বেন, চুপে যা প্রে বেট, চুপে যা, চুপে যা রে বেটি, চুপে যা, কান্দিস না। দেখবেন যত ছেলেটাকে চুপতে বলবেন, যত আপনি তাকে আদর করবেন, যত তাকে আপনি সহগ করবেন, আরো হেঁকচি তুলে তুলে ছেলেটা কাঁদবে। কাঁদবে না? যত আদর করবেন, চুপ চুপ চুপ, ওর ভিতর ফেটে আরো কান্দন বাড়াইবে। আল্লাহর নবী ঠিক যেমনই পুরাতন গাছ, পুরাতন মেম্বারকে বললেন, এই তুমি চুপো, চুপো, তুমি চুপো। ওরে সুবহানাল্লাহ, ওই পুরাতন মেম্বার এমন জোর করে হেঁচে তুলে তুলে তার ভেতর থেকে কান্নার আওয়াজ এলো। সে নিজের মন খানা থামতে পারে না, জোর জোর করে বাচ্চার মতন কাঁদতে শুরু করেছে। দয়ার নবী বললেন, ও লোকড়ি রে, ও পুরাতন মেম্বার, তুমি কান্দো কেন? কান্দোর কারণটা কি? কেন তুমি কান্দো? এইবারে পুরাতন মেম্বারের মুখ ফুটে গেল, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এই জন্য কান্দি নবী গো, আপনি এতদিন আমার উপরে দাঁড় হয়ে খুতবা দিলেন গো নবীজি, আমি এতদিন আপনি আমার উপরে দাঁড় হয়ে খুতবা দিলেন, আমার উপরে আপনি নিজের পা মোবারক রাখলেন, আপনার কথাগুলি আমি পাঞ্জরে হয়ে শুনলাম। এখন আপনি আমাকে পুরাতন মেম্বার, পুরাতন তক্তা, পুরানা কাঠ বলে আপনি দূরে সরিয়ে দিলেন। আপনার কথাগুলি এখন আমি পাঞ্জরে হয়ে আর শুনতে পাবো না, আপনার কথাগুলি আমাকে দূর হয়ে শুনতে হবে। এই জন্য আমার ভেতর ফেটে কান্দন এসেছে। আরে মুসলমান, বলার উদ্দেশ্যে ভাই, কিভাবে নবীর সামনে গল্প হলো একটা লোকড়ির সাথে, আল্লাহ জানেন, সাহাবায়ে কেরাম জানেন, এবং সেই লোকড়ি জানে, আল্লাহ জানে, নবী জানে, তাছাড়া কেউ জানে না। কিন্তু বন্ধুরে সহিহ হাদিস, এই জন্য আপনাকে বলি বন্ধুরে, একটা গাছ, পুরাতন মেম্বার, যার জন্য জান্নাত নাই, যার জন্য জাহান্নাম নাই, যার কিয়ামতে হিসাব হবে না, সেই পুরাতন মেম্বার যদি নবীর কথা শোনার জন্য পাগল হয়ে যায়, সেই যদি নবীর কথা শোনার জন্য ভেতর থেকে ফেপড়ে ফেপড়ে কান্দে, আমরা মানুষ, আমাদের জন্য জান্নাত আছে, আমাদের জন্য জাহান্নাম, কিয়ামতের দিন আমাদের হিসাব হবে। বন্ধুরে, আজকে আমরা মুসলমান হই, মানুষ হই, নবীর কথা গোলাকে আমরা পা কুচলে চলে যাই। আর এরকম উদাহরণ আছে অনেক, আমি যাব না, লম্বা করব না। তো আল্লাহ তাআলা সব থেকে আগে কলম পয়দা করলেন। কলম তৈরি করার পর আল্লাহ কলমকে বলছেন, রে কলম, লেখো, কলম রে তুমি লেখো, তোমার কাজ হলো লেখা। কলমের মুখ ফুটে গেল। আয় রব্বুল আলামিন,
কি লিখবো আল্লাহ তুমি আদেশ করো, আমি কলম লেখার জন্য রেডি হয়ে আছি। আল্লাহ তুমি আদেশ করো আমি লিখবো। আল্লাহ কি লিখবো তুমি শুধু আমাকে হুকুম করে দাও। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বললেন, ও কলম রে, কিয়ামত পর্যন্ত যত লোক দুনিয়াতে আসবে, যা হবে, যত মানুষ জীবজন্তু যত কিছু হবে, কিয়ামত পর্যন্ত কলম তুমি সব লিখে দাও। এই যে আজকে আপনি এখানে বসে আছেন, আমি আপনার সামনে ওয়াজ করছি, আমার ওয়াজ আপনারা বসে বসে শুনছেন। ওরে সুবহানাল্লাহ, এটা কোনো নতুন কাজ নয়। আমার আপনার আব্বা আদম নবীর জন্ম হওয়ার আগে, আসমান জমিন জন্ম হওয়ার আগে, আসমান জমিনকে পয়দা করার আগে আল্লাহ তাআলা সব থেকে আগে কলমকে লিখেছিলেন। আর আল্লাহ সেদিন আদেশ করেছিলেন, কলম রে তুমি লেখো। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আদেশে কলম লিখে দিয়েছে। খায়রগঞ্জ মাদ্রাসাতে 24 ডিসেম্বর 2024 জালসা হবে। ওই জালসাতে মাওলানারা আসবেন, ওই ওয়াজ শুনতে যাবে। আল্লাহর কলমে লেখা হয়েছে, ওরে মুসলমান, আপনি ডাক্তারি করে খাবেন, মাস্টারি করে খাবেন, আল্লাহর সেই দিন কলমে কিন্তু লেখা হয়ে গেছে। আপনি হালতে লেখাবেন, আল্লাহর কলমে কিন্তু লেখা হয়ে গেছে। আপনি দুনিয়াতে প্রফেসর হবেন, দুনিয়াতে আপনি মাস্টার হবেন, মাওলানা হবেন, হাফেজ হবেন, কারি হবেন, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন লিখে দিয়েছেন। এটার নাম হলো নসিব, এটার নাম হলো তকদির। তকদির মানে ছুপা হুয়া, তকদির মানে পশিদা, তকদির মানে ছুপা হুয়া। এইবারে বলবেন মাওলানা, আল্লাহ রাব্বুল আলামিন কলমকে আদেশ করেছেন, সেই কিয়ামত, সেই মানুষ জীব জন্তু আসমান জমিন জন্ম হওয়ার আগে আল্লাহ যখন কলমে লিখে দিয়েছেন কে ডাক্তার হবে, কে মাস্টার হবে, কে দুনিয়াতে নামাজি হবে, কে দুনিয়াতে বেনামাজি হবে, কে দুনিয়াতে প্রফেসর হবে, সব যখন লেখা হয়ে গেছে রে আল্লাহ যখন সব লিখে দিয়েছেন যে মাওলানা, তাহলে তো আমাদের দোষ নাই, আমরা তো নিজের দোষ দিতে পারবো না, এগুলা সব আল্লাহ করালছেন। না রে বন্ধু, না না, আল্লাহর কোরআন বলে দিয়েছেন, ওয়াহাদাইনা নাজদাইন। এই মানুষ, দুইটা রাস্তা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, এই সোজা রাস্তাতে যাবি আল্লাহর জান্নাতে চলে যাবি রে। আর এই রাস্তা সোজা ছেড়ে দিয়ে যদি একা বেকা রাস্তাতে যাবি, আল্লাহর জাহান্নামে তোকে যেতে হবে। এবং রাস্তা দেখার জন্য মানুষকে আমি চোখ দিয়েছি, এবং শুধু চোখ দিইনি, ভালো মন্দ বোঝার জন্য আমি মানুষকে ব্রেন দিয়েছি এবং তাকে অন্তর দিয়েছি। আল্লাহ রাব্বুল আমিন তকদিরটাকে ছুপিয়ে রেখেছেন। মানুষ তকদির কখন জানতে পারে? যখন তার সাথে কোনো ঘটনা ঘটে যায়। আপনি তকদিরের পরে বিশ্বাস করে থাকবেন আর হরকত করবেন না, তকদিরের পরে বিশ্বাস করে থাকবেন আর আমল করবেন না। আল্লাহ রাব্বুল আমিন এই মতো আমলকে পছন্দ করবেন না। নারে তাকবীর। ভাই মুসলমান, জি জি, চিকনি থেকে জয়নুল আবেদিন ভাই 500 দোয়া করে দিয়েছি। তো বলার উদ্দেশ্য ভাই, হাদিস যে আমি আপনাদের সামনে কয়েকটা রাখলাম, যে এই যে জানুয়ারি মাসে আপনি মুরগা জবাই করবেন, আর যদি বলেন যে মাওলানা সারা বছর যেন ভালো মন্দ খেতে পাই, এটা হলো শিরক বিদআত, এগুলা চলবে না, খাওয়া ছেড়ে দেন ভাই। হ্যাঁ, একটা আমল কিন্তু করবেন। কি আমল? আপনাকে বলি, আপনি বাড়ি থেকে যখন বাড়ালছেন 500 টাকা আপনার পকেটে ছিল, জালসাতে এসে 100 টাকা দান দিলেন, 200 দান দিলেন, 100 টাকার ভাত খেলেন, এদিক ওদিক করলেন, তো টাকাটা আপনার কমলো না টাকাটা যেমনকার তেমনই থাকবে? একটু কথা বলেন আমার সাথে। কমলো। আপনি 1 লিটার তেল বাড়িতে ভরে দিয়েছেন মোটর সাইকেলে, আর 10 কিলোমিটার আইলেন, 10 কিলোমিটার গেলেন, আর তারপর দেখছেন যে আপনার টাঙ্কিতে তেল আছে, তো তেলের মধ্যে থেকে ঘটেছে না অতখানি আছে? জোরে বলেন। ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 60 বছর জীবন দিয়েছেন, 70 দিয়েছেন, 100 দিয়েছেন। আল্লাহ আপনাকে 50 দিয়েছেন, 60 দিয়েছেন, 100 দিয়েছেন। ওরে সুবহানাল্লাহ, যেদিন 31 ডিসেম্বর 2024 হয়ে যাবে, সেই দিন বালিশে রেখে ওরে আল্লাহ চোখ দিয়ে একটু পানি ঝরাবেন, ঝরঝর ঝরঝর করে আপনার চোখে পানি ঝরবে। আর একটু চিন্তা ভাবনা করবেন, আল্লাহ রে, আজ যে 1 বছর কইলা গেল রে আল্লাহ, আজ যে 1 বছর শেষ হয়ে গেল। আল্লাহ 1 বছরে কতটি গুনাহ করনো, আল্লাহ কতটি নামাজ ছাড়নো, আল্লাহ কতটি নাজায়েজ গাল দিয়েছি, আল্লাহ কতটুকু তেলাওয়াত করতে পেরেছি, আল্লাহ কতটুকু ভালো কথা কইতে পেরেছি, আল্লাহ কতটি মানুষকে নারাজ করেছি, আল্লাহ তোমার ইবাদত বান্দেগি করতে পেরেছি কি পারেনি? এ মুসলমান,
এক বছরের আপনি নিজের বায়োডাটাকে নিজের অন্তরে মাথাতে বসিয়েলেন আর আল্লাহর সামনে রাখেন, আল্লাহ তুমি জীবনের হিসাব ছাড়া দাও। আল্লাহ যদি শুধু এই 2024 সালের এক বছরকার হিসাব আল্লাহ আমার কাছে চাই, আর যদি আল্লাহ বলেন বান্দারে এই আব্দুল সাত্তার, আব্দুল গাফফার, হালেমা, জায়েদা, খালেদা, সাফিয়া শুন, এই এক বছরে তুই হিসাবটা আমাকে দিয়ে দে। এক বছরে তুই কি আমল করলি, কতটুকু নেকি করলি, কতটুকু দান করলি, কতটুকু নামাজ পড়লি, কতটুকু ভালো কথা বললি, কতটুকু বিবের হক আদায় করলি, ছেলে পেলের কতটুকু হক আদায় করলি, এই মাত্র এক বছরকার তুই হিসাবটা দিয়ে দে, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাত দান করে দেব। পারবো দিতে? পারবো ভাই? কেউ পারবো না, আমিও পারবো না, আপনিও পারবেন না। তো যখন পারবো না তো আল্লাহর দরবারে কাঁদতে হবে, গিড়গিড়াইতে হবে, খুশি মানাইতে হবে না গো ভাই মুসলমান। তবে এই যে আজকে মাদ্রাসা, এই মাদ্রাসাতে আমরা পড়ালেখা করি, ছেলেরাকে পড়াই, তাহলে আমরা শরীয়ত জানতে পারবো, দিন জানতে পারবো, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কোন কাজটা করতে হবে কোন কাজটা করতে হবে না, আমরা মাদ্রাসাতে পড়ালেখা জানতে পারবো। এটা হলো আমাদের দিনের কিলা, এটা হলো আমাদের এই জায়গাতে দিনের পাওয়ার হাউস, এই জায়গাতে দিনের মিটার চলছে আমাদের। এই জন্য এই দিনের মাদ্রাসাকে আমাদেরকে রাখতে হবে, চালাইতে হবে, এই দিনের মাদ্রাসাতে আমাদেরকে সাহায্য করতে হবে। ভাই আমার, এই জায়গার একটা নাম আছে, এই জায়গার একটা রেকর্ড আছে যে মানুষেরা খুব ভালো আকারে দান করে, ছোট বড় নর নারী মা খালা সকলেই দান করে। এই জন্য আমি কমিটির লোককে বলবো যে আপনারা চাদর দিয়ে মহিলা পিন্ডালে পাঠিয়ে দেন, চাদর দিয়ে যারকে দায়িত্ব দিয়েছেন মা খালাকে পিন্ডালে পাঠিয়ে দেন। মা খালারা টাকা পয়সা, এই জায়গাতে ছাগল গরু পর্যন্ত পেয়েছি ভাই। আমি এই জায়গার মেলা জায়গাতে নাম করি, আরে খাইরেগঞ্জ মাদ্রাসা একটা এমন মাদ্রাসা যে ওখানে ছাগল পেয়েছি প্রথম জীবনের জালসাতে, এবং আমি আবদার করলাম কোন আল্লাহর বান্দা নেই যে ছাগল দিলে তো একটা গরু দিবে না, একটা গরুও কিন্তু পেয়েছি। আজকে দেখি আমার কোন ভাই মা খালা দাদি নানি আছেন যে আজকে একটা আমার হাতে ছাগল দিবেন এবং একটা কেউ গরু দান করতে পারবেন। এই জায়গাতে জমিনও দেওয়া, জমিনও পাওয়া গেছে আল্লাহুস সামাদ। এই কয়েকদিন আগে এই যে মাইকম্যান আপনাদের সামনে বসে আছেন আমার ভাই ডাক্তার নাজিম সাহেব, বানগামা, এই পাঞ্জরি এখান থেকে 2-4 কিলোমিটার দূরে, দুইজন ভাই 2 ডিসমিল জমিন দান করেছিলেন আধ কাঠা করে। তা আজকে এই মাদ্রাসার জন্য কোন আল্লাহর বান্দা নাই, দেখেন আপনাদের এক এক টাকা কামে লেগেছে ভাই। দেখেন কত সুন্দর, এই কয়েক বছরকার মধ্যে দেখেন কত সুন্দর বিল্ডিং খাড়া হয়ে গেছে। যদি এই মাদ্রাসার কমিটি আপনাদের টাকা কামে না লাগাইতো তাহলে এত সুন্দর বিল্ডিং জীবনে হইতো না ভাই। আমি যখন প্রথম বছর এসেছিলাম তখন একবারে ভাঙ্গা ফুটা হয়ে ঘরগলা ছিল। আজকে দেখেন কত সুন্দর করে জান্নাতের মতন বাগান মতন তৈরি হয়ে গেছে, কত সুন্দর ঘর তৈরি হয়ে গেছে। আল্লাহুস সামাদ তাদের জায়গাটাকে ভালো করতে হবে। কেন করতে হবে না? আল্লাহর নবী বলেছেন যারা দিনের পড়া পড়ে, যে দিনের পড়া পড়ে, কোরআনের পড়া পড়ে, হাদিসের পড়া পড়ে, আল্লাহর নবী বলেছেন উম্মত রে ওই উস্তাজির জন্য, ওই তলেবে ইলমের জন্য, তলেবার জন্য আল্লাহর ফেরেশতারা পর্যন্ত দোয়া করে। শুধু ফেরেশতা নয়, আল্লাহর ফেরেশতারা যখন আপনি হেঁটে যাবেন, ওই বাচ্চারা যখন হেঁটে যাবে, আল্লাহর ফেরেশতারা তাদের পায়ের তলাতে নিজের পরখানাকে বিছিয়ে দেবে। শুধু তা নয়, আল্লাহর নবী আরো বলেছেন এই যে পক্ষালি দেখতে পান, এই পক্ষালি পর্যন্ত উস্তাজির জন্য দোয়া করে, তলেবে ইলমের জন্য দোয়া করে। শুধু তা নয়, এই যে আপনি দেখবেন সমুদ্রে মাছ, সমুদ্রে দরিয়াতে মাছ আছে, এই মাছ পর্যন্ত সেই তলেবে ইলমের জন্য দোয়া করে। এত আল্লাহর প্রিয় খাস বান্দা তারা। তাইলে বুঝেন সেই জায়গাতে আমাদেরকে দান করতে হবে না, হবে না ভাই? সেই জায়গাতে আমাদেরকে মদত করতে হবে না, হবে না? এই জন্য ভাইরে আপনি 5 টাকা দিবেন, 10 টাকা দিবেন, আমি নিয়ে নেব। আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই কোরআনের জন্য, মাদ্রাসার জন্য জমিন দান করতে পারবেন। 1 কাঠা দেন, আধ কাঠা দেন, 5 কাঠা দেন, 10 কাঠা দেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন মাদ্রাসার আশেপাশে না আছে, মাঠে ময়দানে কোন জায়গাতে আছে, আপনি লিখিয়ে দেন মাওলানা বিক্রি করে যা টাকা হবে আমি এই মাদ্রাসাতে আল্লাহর ঘরের জন্য দান করে দেব। কোন ভাই একটা রুম গেছিলেন, মাওলানা একটা রুম প্লাস্টার করতে যা টাকা লাগবে দিয়ে দেব, একটা রুম রং পেন্ট করতে যা টাকা লাগবে দিয়ে দেব, একটা রুম নতুন ভাবে যা লাগবে করতে দিয়ে দেব। মাওলানা একটা টিচারের বেতন যা লাগবে 1 বছরকার কিংবা 6 মাসের আমি একাই দিব। আইসেন তো দেখি মা খালারকে পেন্ডালে চাদর দিয়ে পাঠান তাড়াতাড়ি করে।
যারকে জিম্মেদারি দেওয়া আছে মায়েরাকে বলবো চাদর নিয়ে আপনাকে পেন্ডাল হয়তো যায়নি এখন যাইছে আপনারা মন খুলে ফেলে দিবেন এবং দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1000 ইটের দাম, কেউ বালুর দাম, কেউ গিট্টির দাম, কেউ রডের দাম, কেউ সিমেন্টের দাম। আসেন তো ভাই তাড়াতাড়ি করে 10-15 মিনিটের মধ্যে একটু মেহেরবানি করে আসেন। আমার সময় হলো 10টা পর্যন্ত, আধ ঘন্টা মাত্র আমার সময় আপনাদের সামনে আছি। এই আধ ঘন্টার মধ্যে আল্লাহর হস্তে ছোট বড় নর নারী সকলেই একটু আপনারা ঝাম ধরে আছেন, কারণ আস্তে আস্তে এলাকার জালসা মোটামুটি শেষ হয়ে গেল। এক একটা জালসা বেঁচে আছে, না হলে এই এলাকাতে আমাদের জালসা শেষ হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই নতুন বছর আবার সামনে আসছে, এই পুরাতন বছরও শেষ, আবার সামনে কার সাথে দেখা হবে হবে না সেটা আল্লাহ জানছেন। এই মজলিসে আবার কি আসতে পাবো কি আসতে পাবো না আল্লাহ জানছেন। তবে বছরের শেষে আল্লাহকে বলেন মাবুদ জীবনে নামাজ রোজা করতে পেরেছি কি পারিনি আল্লাহ তুমি জানো। আল্লাহ জীবনে কত মদ পান করেছি, জীবনে কত জেনা ব্যভিচার করেছি, জীবনে কত জায়েজ নাজায়েজ করেছি। আল্লাহ জি আজকে আমি তোমার রাহে এক বড় কমসে কম সিমেন্টের দামও দিয়ে যাব, একটা কুরসির দামও দিয়ে যাব, একটা পাংখার দামও দিয়ে যাব, 1000 ইটের দামও দিয়ে যাব, 1 কুইন্টাল রডের দামও দিয়ে যাব। আল্লাহ এই টাকা তোমার রাহে দিয়ে গেলাম, আল্লাহ তার বিনিময়ে তুমি আমার জীবনের গুনাহ খাতাকে maaf করে দাও। কারণ कितनी छोटी होने की उसे हल्की ना जान, कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। কখন আল্লাহ কাকে maaf করে দিবে সেটা আল্লাহ জানেন। একজন মহিলা জানিয়া মেয়ে ছেলে কুকুরকে পানি খাইয়ে আল্লাহ তাআলা তার গুনাহকে maaf করে তাকে জান্নাতে বাসী করে দিয়েছেন। তা একটা কুকুরকে যদি পানি পান করে আল্লাহ জান্নাতে করতে পারে, তো যারা কোরআন শিখছে পড়িছে পড়াইছে তারাকে যদি খানার ব্যবস্থা করে দেন, বেতনের ব্যবস্থা করেন, থাকার ব্যবস্থা করেন, আল্লাহ গুনাহ maaf করবে না? যে ভাই গুনাহ maaf করবে না? অবশ্যই করবেন। এই জন্য আসেন ভাই দেখি কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম 10,000 20,000 25,000 5,000, আমি বেশি নয় 5,000 করে 10টা কলম দেখতে চাই, 10,000 করে 5টা কলম দেখতে চাই, আর 1,000 2,000 1,000 2,000 করে ভাই 50টা কলম দেখতে চাই। একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় একটু আসেন। এই দেখেন একজন ভাই আমাকে 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। জোড়া লাগাবেন না? না এক পারা কোরআনের দাম দিয়ে দেন, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। জি জানি এখানে একটা খুব নাম আছে, ভালো কথা কইলে সবাই শুনবে। ধান গালা লেখে দেন, না হইলে চেটি। জি বানসার থেকে, আচ্ছা চলেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ। বানসার থেকে একজন 500 টাকা দান করে দিয়েছে, আরো একজন আল্লাহ 500 টাকা, মাশাআল্লাহ। আরো একটা ভাই আমার 200 টাকা, মাশাআল্লাহ। আন্ধ্রা থেকে কি নাম গেল একজনের পারেন? জাবির আকমাল হোসেন আর ওয়ার টিমেরা মিলে নাকি 11,000 টাকা। নারে তাকবীর, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এটাকে দিলে আজফার বাপার জন্য 1000 টাকা, বা আব্বা মারা গেছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আকবার। আব্বা মারা গেছেন, কবরে শুতে আছি। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের খবর পাওয়া যায় না। আল্লাহ আব্বাকে স্মরণ করে 1000 টাকা দিয়ে গেল, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার ভাইরা দিল্লি থেকে রব্বুল আলামিন জাবের আকমাল নামে আন্ধ্র প্রদেশ থেকে 11,000 টাকা আল্লাহ দিয়ে দিয়েছেন। 11 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ বাড়ি ঘর ছেড়ে বিদেশে পড়ে আছে, আল্লাহ জি তার ছেলে মেয়েকে আল্লাহ ভালো রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, আমিন। আরো একজন ভাই আমার আল্লাহ 100 টাকা। আইছেন খুব লেট করিয়েন না ভাই, 10 মিনিটের মধ্যে একটু ঝাঁপিয়ে পড়েন আপনারা। ডোমরা থেকে মোহাম্মদ বারিক ঠিকাদার 3,000 টাকা দিয়ে পাঠাল যাও। ডোমরা থেকে বারিক ঠিকাদার 3,000, আর 2,000 পারলে না আসতে পারে উদিত, কিন্তু ফোন লাগান না, 2,000 টাকা দিয়ে দিবে, নম্বর থাকলে ফোন লাগান। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। বারিক নামে ভাই ডোমরা হইতে 3,000 টাকা দিল তোমার রাহে। ও গো আল্লাহ দয়াময় দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময় তুমি কাদের গনি, ভবিষ্যতে পিলাইয়া নবীর হাতের পানি। আরো এক ভাই আমার 100 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, আমিন। আরারিয়া বাজার থেকে মোহাম্মদ মিনহাজ 2,000 টাকা। আরারিয়া বাজার থেকে মোহাম্মদ মিনহাজ 2,000 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ।
আল্লাহ বনগামা থেকে একজন ভাই আমার 500 টাকা, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার কোরআনকে কত ভালোবাসি, আল্লাহ মাদ্রাসাকে কত ভালোবাসি, আল্লাহ তোমার নবীকে কত ভালোবাসি, ভালোবাসা দেখিয়ে আল্লাহ তোমার রাহে দান করে গেল, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। নানা হাজি সাহেব আব্দুল হান্নান। জি মাশাআল্লাহ, 1 2 3 4 5 6 7 8 মাস ভালো আছেন নানা? আল্লাহুস সামাদ। তো নানা এই 1000 টাকা হার চাইবে লেগে থেছে নাকি? নানা জান নানা 1000 টাকা লিও, বেশি লিও না। ওরে হান নানা ইনশাআল্লাহ লাতের কথা কে ইনকার করবে না। নারে তাকবীর। আলহাজ আব্দুল হান্নান খায়রগঞ্জ থেকে 10,000 টাকা, 1000 ইটের দাম হবে না? 4000 লোক 6000 বাকি, 1000 বাকি। 1000 আচ্ছা চলেন লেখেন 1000 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ 5000 টাকা নানা জান দিয়ে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, আমিন সুম্মা আমিন। জি এই দেখেন একজন আমার বহিন, সুবহানাল্লাহ। এই দেখেন কত সুন্দর বালিশের কাঁথা, আল্লাহ এই কাঁথা কত কষ্ট করে সিয়াল ছিল, আল্লাহ আজ তোমার হে তোমার মাদ্রাসার জন্য আল্লাহ দান করে দিলেন, কোরআনের জন্য। আল্লাহ বহিনের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুস সামাদ। আরো একজন আল্লাহ 200 টাকা, আরো একজন আল্লাহ 200 টাকা। ভালো আছেন? মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আসেন ভাই একটু লেট করছেন না নানা, এটা মনে করিয়েন না যে 5000 10,000 টাকা মাওলানা চেয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ। কত আছে ভাই? 3000। কি আপনার নাম? দেখা দেখা লাগছে জি সাত ভ্যালি সাকুয়াঘাট থেকে কিনা মোহাম্মদ আলম। ওই লেখাতে কই চিনহার জানার লাগছে। নারে তাকবীর। ওই দেখেন সাত ভ্যালি সাকুয়াঘাট থেকে মোহাম্মদ আলম। আল্লাহুস সামাদ। আল্লাহ তোমার কর্ণের জন্য 3000 টাকা আল্লাহ জমা করে দিয়েছেন। 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচাবে ঈমান হালাতে রাখো, আল্লাহ মনের আশাকে তুমি পুরা করে দাও। আমিন। আহা নূর আলম ভাই 500 টাকা মোবাইলে ঢুকিয়ে দিয়েছে, 500 টাকা হাতে, 1000 টাকা আল্লাহ মার জন্য। হায়রে মা, মা দুনিয়াতে নাই, মা কবরে চলে গেছেন, মায়ের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ, মায়ের কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আরো এক ছোট ভাই 200 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। লাহানা থেকে সিরাজ ভাই 500। ভাই যার পকেটে টাকা নাই আপনি 10 টাকা মারেন, 10,000 মারেন, এখানে স্ক্যানারের ব্যবস্থা আছে, ফোন পের ব্যবস্থা আছে। আপনারা এখানে হ্যাঁ এই যে মাওলানা ওই টাকা লটকে দেন না, ওইগুলাকে লটকে দেন, এগুলাতে স্টেজের আগে থেকে লটকে দেন, বোতলে চেপে ওইগুলাকে স্ক্যানার গালাকে হ্যাঁ লটকে দেন, ওরকম ভাবে ওখানে লটকে দেন, স্টেজে লটকে দেন। জি লটকে দেন, যেখানে বোতলটা চাপিয়ে দেন ডোরখানে, হ্যাঁ দে লটকে দেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মায়েরা খালার আপনাকে পেন্ডালে চাদর করছে। আল্লাহুস সামাদ। কি নাম ভাই? কি নাম? রাহাবার ভাই 1000 টাকা। মাশাআল্লাহ। আরো দেন না, আর 1000 দেন। আপনার মা দিলে আপনি দিবেন না কিছু? মা দিলে 1000, তো আপনি দেন 1000। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ রাহমাত ভাই 1000 টাকা আল্লাহ জমা করেছি, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো একবার কোরআনের দাম জানো যে ভাই? কি আপনার নাম? আবু তালহা। একজন সাহাবী ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ। মা মারা গেছে, 500 টাকা আল্লাহ মায়ের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ। আরো একজন আল্লাহ 200 টাকা, আরো একজন ভাই আমার 1000 টাকা দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তাআলা মনের আরমান। আরে মার জন্য বেটার জন্য আরে 100 টাকা দিয়ে গেল। এক আফতাব আল্লাহুস সামাদ 2 বড়া সিমেন্ট লেখালেন। আফতাব ভাই 2 বড়া সিমেন্ট। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আফতাব 2 বড়া সিমেন্ট লেখালেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। এটা কে দিলেন? মাশাআল্লাহ। আপনি দিলেন, কম হয়ে গেল যা লাগছে। সব দিন মোটা মোটা করে দিচ্ছেন, আজ যে খুব কম হয়ে গেল। 5000 পুরিয়ে দেন। জি থিয়ে দেবো, ঘুরিয়ে দেবো না আপনাকে, একটু আবদার করে যে করে। মাশাআল্লাহ। এটাকে দিলেন মোহাম্মদ আফতাব আলম, মা বাবার জন্য, বেটার জন্য
ভাইয়ের জন্য আর সবার বহেনের জন্য 1000 আর নিজের লেগে দিবেন না, নিজেরটা বাদ হয়ে গেল যে জমিনও দান করেছিলেন আলহামদুলিল্লাহ। খুব মোটা আকারের এখানে মানুষরা খুব মন দিয়ে দান করে, এখানে ঠিকাদার, মাস্টার, ডাক্তার, মেলা এরকম লোক আছে আলহামদুলিল্লাহ। তো আমি 2-4-5 মিনিট কথা বলবো, দিয়ে আমি লাইনটাকে আমি ইনশাআল্লাহ। কাঠাদিয়া জাগদীশপুরের একজন আসছিল, কাঠতিয়া জাগদীশপুর মানে কাঠিয়ার। আল্লাহুস সামাদ, নারে তাকবীর। হোটেলে খাননি নাকি যে ভাই আপনারা? হ্যাঁ আল্লাহ, একটু জোর করে নারা দেন, নারে তাকবীর। এখনো কিন্তু হয়নি ভাই। হাদিসা আছে, আজান যখন হয় মানে আল্লাহু আকবার বলে যখন আজান দেন, শয়তান পালাই, খালি পালিয়ে যায় না, পাদতে পাদতে পালে। হাদিসা আছে ওর বাইশরে পাছা দিক দিয়ে হাওয়া বাড়ায় আর পালাই, পাছা দিক দিয়ে হাওয়া বাড়ায় আর পালাই। কেন জানেন? হাদিসের কথা এটা বলছি, পালাই কেন? আল্লাহর নামটাও শুনবে না কানে, সেই আল্লাহর নাম থেকে এত নফরত, এই জন্য ও পাদতে পাদতে পালাই। তা আপনারা এমন জোরে নারা দেন যে শয়তান তুই যতই জোরে পালা আর পাদ, তোর কানে আওয়াজ দিয়ে ছাড়বো, নারে তাকবীর। মাশাআল্লাহ। এই দেখেন কাঠতিয়া কাঠিয়ার থেকে আমার ভাই একজন 2000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ যে আশাতে উদ্দেশ্য দান করেছে, আল্লাহ তার আশা উদ্দেশ্যকে তুমি পুরা করো। আল্লাহ গুনাহগাতাকে মাফ করো। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। এটা কে দেশ? এটা ডাংরা ঘাট থেকে দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 ডাংরা ঘাট থেকে আমার মাওলানা আনিসুর রহমান সাহেব কাসমি দান দিয়ে পাঠালছেন কিছু আবদার। চলো, আহা হা, ব্যস্ত মানুষ তো। 5000 টাকা আর के बागता साहब কইছে যে 5000 লাইনা কই আর কম সে পালি করে গেল 10000 কম দিও না, বাত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ভালো আছেন কিনা? না, আপনার দান হাতে এসেছে আমার, এখানে ওয়াজ করতে পাইনি, কইছে না মাওলানা দুয়াটা করে দেন আগে। তো কোচে যে দুয়া হইতে চায় না, মানে রেলগাড়ি বাড়ে না লাগছে, সিঙ্গেলই হয়নি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। 10000 টাকা করে দেন হার মাওলা। কত দিল মেজাজ, খুশ মেজাজ মানুষ জি। আল্লাহুস সামাদ। আমার মাওলানা আনিসুর রহমান সাহেব কাসমি ডাংরা ঘাট থেকে আল্লাহুস সামাদ, দেখেন 10000 টাকা দান করে দিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় রব্বুল আলামিন, 10000 টাকা তোমার করণের জন্য হাজির করে দিয়েছে আল্লাহ। 10000 নয়, 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজগারি আল্লাহ বরকত দাও। কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচাবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো আল্লাহ। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। ये हम दिया है उसको, এটা हर का फिलहाल मुखिया 10000 दे पालिया हम लोग, ये 20000। अस्सलाम वालेकुम व रहमतुल्लाह। जी अल्हम्दुलिल्लाह, आप बताइए कैसे हैं? जी 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 जी। तो चलिए, अल्लाह ताला आपके हयात को दराज करे, जिंदगी में खुशियाँ ही खुशियाँ दे। 10000 दे, आप 10000 का
जी 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 इंशाअल्लाह दुआ करते हैं जी। तो मुखिया जी 10,000 दे के गए हैं, डबल कर देते तो अच्छा होता। जी 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 अच्छा जी 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 बिल्कुल बिल्कुल जी जी। एक काम कीजिए मुखिया जी 5,000 बढ़ा दीजिए और 5,000 जी। ठीक 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 इंशाअल्लाह ठीक है जज़ाकल्लाह ठीक है ठीक है ठीक। जी 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 बहुत बहुत शुक्रिया जज़ाकल्लाह खैरन जज़ा व हसनल जज़ा। क्या नाम? मोहम्मद आदिल। देखिए हमारे मुखिया जी मोहम्मद आदिल साहब 10,000 नकद किए, 10,000 फिर काम शुरू होने पर दे देंगे। 20,000 टका उन्होंने दे दिए इस मदरसा को। लिख लीजिए, कौन लिख रहे हैं? जी लिख लीजिए, 5,000 लिखिए मौलाना का। हाँ हमारे मुखिया जी आदिल साहब 20,000 रुपया दिए, 10,000 नगद 10,000 बाकी। माशाल्लाह जज़ाकल्लाह हयाकल्लाह बारकल्लाह। अल्लाह ताला उनको सही सलामत रखे, ईमान के दौलत से मालामाल करे, रोजी रोजगार में अल्लाह बरकत दे, समाज से भी बना के रखे। अल्लाहुम्मा आमीन। भाई আমার আপনাদের সামনে আমি কোরআন মাজিদের সূরা ইয়াসিন থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতটাকে সামনে রেখে দু চারটা কথা বলবো।